মাদক সহ গ্রেপ্তার একই পরিবারের স্বামী স্ত্রী আত্মীয় সহ মোট 7 জন। সকলের ফাঁসি দেওয়া নিজ বাড়ির বাসিন্দা। ফের মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে এসে শিলিগুড়িতে হাত বদলের চেষ্টা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ, মেডিকেল ফাঁড়ির পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ। ফের বেনিয়মের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিতে এলে করা হচ্ছে দুর্ব্যবহার। ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো মালদার হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন না থাকায় কর্মী তাসলিমা খাতুনের বাড়ি থেকে এই কেন্দ্র চলে। এদিন নির্দিষ্ট সময়ের অভিভাবক এবং শিশুরা কেন্দ্র এলে দেখতে পান দরজা বন্ধ। তারা ঢুকতে চাইলে অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী দুর্ব্যবহার করে বলে অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার দাবা সংস্থার পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা দাবা চ্যাম্পিয়নশিপ 2025। বৃহস্পতিবার রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত রোটারি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে 2 মহকুমা থেকে 100 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সংস্থার পক্ষে সুব্রত সরকার জানিয়েছেন, 2005 সালে জেলা দাবা সংস্থা গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের আইসিএসসি বোর্ডের দ্বাদশ পরীক্ষায় অভাবনীয় সাফল্য কোচবিহার জেলার। এই পরীক্ষায় 400-র মধ্যে 399 পেয়ে রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে কোচবিহারের মেয়ে অনুষ্কা রায়। অনুষ্কা কোচবিহারের সেন্ট মেরিজ হাই স্কুলের ছাত্রী। তার এই ফলাফলে খুশির হাওয়া জেলা জুড়ে। নিজেদের যোগ্য দাবি করে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন করেছেন দক্ষিণ দিনাজপুরের শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার এই ইস্যুতেই বালুরঘাট হাই স্কুলে একত্রিত হয়ে রিভিউ পিটিশনে সই করেন তারা। দক্ষিণ দিনাজপুরের জেলা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তাদের মূল দাবি, অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শর্ত ছাড়াই কাজে পুনর্বহাল করতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। ছাত্রছাত্রীদের সুবিধার্থে নতুন একটি পরিষেবা চালু করলো ভারতীয় ডাক বিভাগের। পোশাকি নাম দেওয়া হয়েছে জ্ঞান পোস্ট। বৃহস্পতিবার কোচবিহারের মুখ্য ডাকঘরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পরিষেবার। তবে এই জ্ঞান পোস্ট পরিষেবার মাধ্যমে কোচবিহার মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার বিশ্লেষণ করেছেন, অনেক কম খরচে পড়াশোনায় বিভিন্ন সামগ্রী পোস্টের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিষেবা পাঠানো যাবে জ্ঞান পোস্টের তরফে। ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলা শ্রমিকদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন মন্ত্রী গোলাম রব্বানী। বাংলায় কথাবার্তা বলা অপরাধে অনুপ্রবেশকারী সন্দেহে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের আটক করেছে পুলিশ। গুজরাট, দিল্লিতে সম্প্রতি শ্রমিকদের আটক করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দা শ্রমিকদের আটক করা খবরটুকু রাজ্য প্রশাসনকে জানানো হচ্ছে না। রাজ্য সরকারের অজ্ঞাতসারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বাংলা শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা বন্ধের পদক্ষেপ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মন্ত্রী। গাজল নির্মল যোগ সংঘের উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক মে দিবসের অনুষ্ঠানে। এই উপলক্ষে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে সাধারণ পথ চলতি মানুষদের মধ্যে সর্বত ছোলা গুড় বিতরণ করা হয়। উল্লেখ্য, গাজলে বেশ কয়েকদিন ধরে দাপট প্রবাহ চলছে। সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও গরমের দাপট অব্যাহত। এদিন গাজল থানা মোড় এলাকায় মে দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্মল যোগ সংঘের সভাপতি নির্মল কুমার সাহা সহ অন্যান্য সদস্যরা। ভারত বাংলাদেশ সীমান্তে জমিতে কাজের সময় বাংলাদেশি দুষ্কৃতী দ্বারা অপহৃত হন শীতলকুচি পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা ভারতীয় কৃষক উকিল বর্মন। অপহৃত উকিল বর্মনের বাড়িতে এলেন উত্তরবঙ্গ আইজি রাজেশ যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। উত্তরবঙ্গ আইজি বলেছেন, প্রশাসনিকভাবে চেষ্টা করা হচ্ছে, বিএসএফও চেষ্টা করছে, দ্রুত ফিরবে বলে আশাবাদী তিনি। দিনহাটা মহিলা থানার প্রাথমিক বিদ্যালয়ে চাকরির প্রতিশ্রুতি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাসক দলের নেতা তথা তৃণমূলের দিনহাটা 1 নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি অঞ্চলের প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নের বিরুদ্ধে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিলেন, অবিলম্বে পুলিশ প্রোটেকশন দিতে হবে নির্যাতিতা মহিলাকে।